হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক। তো তো আজকে আমি শুরু করছি একটা নতুন একটা সিরিজ, যেটা হচ্ছে ম্যাথের প্র্যাকটিস সেট। ঠিক আছে, যেটা যে প্র্যাকটিসের আমাদের ডাব্লিউই বলো বা কেপি বলো বা এসএসসি জিডি বলো বা এসএসসি এমটিএস বলো, যে কোনো একজন যেন আমাদের হেল্পফুল হবে। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমার যদি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। ঠিক আছে, তো চলো শুরু করি আজকের ফার্স্ট কোশ্চেন। ঠিক আছে, কী বলছে ফার্স্ট কোশ্চেন, যে এক এক বিলের জন্য প্রয়োগ করা হয়েছে। ঠিক আছে, 10,000 টাকা 32% ডিসকাউন্ট, 10,000 টাকা আছে, সে 10,000 টাকা 32% ডিসকাউন্ট এবং 20% 12% ডিসকাউন্টে পরবর্তী ছাড়ের মধ্যে পার্থক্য কত? আচ্ছা, তাহলে পার্থক্য, তাহলে একটা কত বলছে, একটা বলছে আমাকে 32%, আরেকটা দিচ্ছে কত, আরেকটা দিচ্ছে তোমার হচ্ছে কত কত, একটা দিচ্ছে 20 এবং ওই 12, এবং 20 12 আমরা কী পার্সেন্টেজ কী করে বলবো, এটা আমরা সাকসেস করবো, সাকসেস করবো। সাকসেস মানে কী বলছে, প্রথম যোগ করলে কত হবে, 32 প্লাস 20 ইন্টু 12 ডিভাইড বাই কত, 100। এটা করলে কত হবে, 32, এদিকে তোমার হচ্ছে 12 দিনের 24, 2.4, তাহলে এখানে কত হবে, তাহলে 34.4। তাহলে এর থেকে এর পার্থক্য তাহলে কত, দেখো পার্থক্য কত, এর থেকে এর কত, 2.4-এর পার্থক্য। তাহলে আমাকে তাহলে 10,000 মান দিচ্ছে, তাহলে 2.4 মানে কত, তাহলে 10,000 ইন্টু 100 ইন্টু 2.4, তাহলে কত, 2 মধ্যে একটা অপশন দেওয়া আছে যেটা হচ্ছে 240 অ্যান্সার। তাহলে অপশন কত, আমার অপশন হচ্ছে আমার সি হচ্ছে রাইট অ্যান্সার। কত, অপশন সি 240 অ্যান্সার। তো আমি এখানে ক্যালকুলেটার করলাম না। তো চলো নেক্সটে যাওয়া যাক। কী বলছে, 1 টাকায় 25 জিনিস বিক্রি করে এত টাকা লাভ করেন, 1 টাকায় তিনি কতটা জিনিস তাহলে কিনেছিলেন। আচ্ছা, যখন তোমরা এই টাইপের অঙ্ক দেখবা তখন তোমরা কী করবো, উপরে টাকা দেখো, আমি অঙ্ক এখানে শুধু সলভ করবো না, কী করবো, যখন যেটা কনসেপ্ট আসবে সেই কনসেপ্টে আমি কি সবগুলো অঙ্ক, তোমরা যদি ওই কনসেপ্টে বারবার যখন আসবে তখন তোমরা নিজে যে অঙ্কগুলো করতে পারো। ঠিক আছে, তো আমি কী করবো, কনসেপ্টটা সব এখানে বলে দেবো। তো উপরে দেবো টাকা, নিচে হচ্ছে এখানে কি লাভ, আর কত লাভ ইন্টু কত এখানে দ্রব্য, কখন এই টাইপটা যদি চলে আসে অঙ্কটাতে। ঠিক আছে, তাহলে এখানে কী বলছে, তাহলে এখানে বলছে যে 1 টাকায় কত 25, 1 টাকা উপরে, তাহলে 1 টাকা কয়টা কিন্তু 25টা লাভ করছে কত, তাহলে 100 ইন্টু 120 ইকুয়াস টু কয় টাকা কিনছে, তাহলে 1 টাকায় ডিভাইডেড বাই কয় টাকা, কত জিনিস লাভ করছে, এক্সটি দেবো লাভ করবে, কত এখানে 100 আছে, 100 তো দেওয়া নেই, তো বলে থাকুন, তাহলে 100 নিতে হবে এখানে। ঠিক আছে, তাহলে এবার কাটো, চলো 20 ছয়ে 120, 20 পাঁচে 100, 5 5 কত 25, তাহলে 500 গুণগুলো কত হবে 30, তাহলে এক্স মানে কত হবে, তাহলে এখানে 30। তো অপশান ডি। ঠিক আছে, এই অঙ্কটা অনেকে ইউটিউবে অনেকভাবে করায়, কিন্তু আমি এই অঙ্কটা এইভাবে করাই। এইভাবে অঙ্কটা করলে আরও তোমাদের কোনো কিছুই ভুল হবে না। ঠিক আছে, তো চলো নেক্সটে যাওয়া যাক। কী বলছে, একটি ট্রেন একই সময় বিজয়পুরা থেকে কলকাতা ছেড়ে যায়, এবং যেটা হচ্ছে 24 কিমি ঘন্টা এবং 42 কিমি ঘন্টা একে অপর দিকে চলে যায়। যখন তারা মিলিত তখন তখন দেখা যায় যে ট্রেন অন্যের চেয়ে 100 কিলোমিটার বেশি ভ্রমণ করছে। তাহলে দুটির মধ্যে দূরত্ব কত? আচ্ছা, তাহলে কী বলছে এখানে, মানে এখান থেকে এখানে যাচ্ছে। ঠিক আছে, কত দিকে, মনে করো এ যাচ্ছে এদিকে, এ যাচ্ছে এদিকে, মানে কি এখানে কাজ হচ্ছে রিলিভ স্পিড, তাই না? কিন্তু যার স্পিড বেশি, ও মনে করো এর স্পিড কি, যে এর স্পিড বেশি, তাহলে তারা দেখা করবে এখানে, তারা দেখা করবে মনে করো এখান থেকে এদিকে একটু বেশি আসবে, কারণ যার স্পিড বেশি সে কি একটু বেশি আগে দিয়ে চলে আসবে, তাই না? তাহলে ওটাই বলছে এখানে। তাহলে কী বলছে এখানে, তাহলে স্পিড কত এখানে 24 ইস টু কত এখানে 42, তাহলে কাটাটি করো, কত হবে, 4 6 24, ছয় ছয় জায়গাটি 6 4 24, 6 7 কত 42, 4:7। এবার দেখো, আমাদের এখানে আরেকটা কনসেপ্ট জানতে হবে, যে যখন টাইম কনস্ট্যান্ট, যখন হচ্ছে টাইম কনস্ট্যান্ট, টাইম যদি কনস্ট্যান্ট থাকে, লিখে দিই চলো, তো তোমরা দিলে এবার পরে আসলে তখন আর তাহলে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, টাইম যখন কনস্ট্যান্ট তখন কি, তখন আমাদের স্পিডের রেশিওই হয়ে যায় কি আমাদের ডিস্টেন্সের রেশিও। ঠিক আছে, তাহলে এটাই এখানে টাইম কনস্ট্যান্ট, তাহলে স্পিডের সময় ডিস্টেন্স রেশিও, তাহলে এখানে 4 আর 7, তাহলে এর মধ্যে পার্থক্য কত 3, কিন্তু 3 মানে এখানে কত বলছে, এখানে 100, 3 মানে কত বলছে এখানে 140, 140 বাই কত 3 হবে, কিন্তু আমাকে বলছে টোটাল, তাহলে এখানে কত হয়ে গেল, 4 আর 7 কত 11, তাহলে আমাকে 11 মানে এখানে বের করতে হবে, তাহলে 11 তো ভাগ করে এখানে কত হবে, 14 ইন্টু কত হবে, 4 একে 4, 4 আর একে 5,
এককে এক মানে 154/3, তাই তো নাকি? 4 4 4 4 4 5 এককে এক, ঠিক আছে। তাহলে কাটি এবারে 3 5 কত হবে? 3 5 15, 3 অক্কে 3, ঠিক আছে, 3 অক্কে 3। এবার আরও নামবে, তাহলে 3 তিরিকে 3, তাহলে 10, তাহলে 3 তিরিকা 9, তাহলে 553 সামথিং কিছু হবে। তাহলে অপশান দেখি কী আছে। আর অপশানে এটা দেওয়া আছে 553 সামথিং, তাহলে এটাই হবে অপশান। তাহলে অপশান কত? ডি, ঠিক আছে। তো চলো 6 নম্বরে যাওয়া যাক, নেক্সটে যাওয়া যাক। দুটি বালতি আছে, সেই দুটি বালতি কী বলছে? 4:1 এবং 7:2 অনুপাতে জল দিয়ে ভরা দিয়েছে। ওই দুটি মিশ্রণে কী করবে? ওখানে 1:5 কী করছে? ওখানে মিশ্রিত করা হয়েছে। তাহলে জল এবং দুধের অনুপাত কত হবে? তাই তো। এবার তোমার এই অঙ্কটা তোমার কী থেকে দিচ্ছে? তোমার যে মিক্সার চাপটা থেকে দিচ্ছে। তাহলে একটা কত? একটা হচ্ছে মিল্ক, একটা কত? একটা হচ্ছে এখানে ওয়াটার। ওকে, তো কী বলছে? একটা কত? 4:1, ওকে, 4:1, আর একটা কত এখানে? 7:2। এবার এই দুটোকে এখানে কী করতে লাগে? ইকুয়াল করতে লাগে। তাহলে 4 আর 1 যোগ করলে কত হবে? 5, 7 দিয়ে যোগ করলে কত হবে? 9। তাহলে যদি আমাকে ইকুয়াল করার জন্য কী করবো এখানে? যে এটাকে কী করবো? ইকুয়াল, তাহলে এটাকে হচ্ছে 9 দিয়ে গুণ, আর এটাকে কত? এখানে 5 দিয়ে গুণ করলাম। কিন্তু এটাকে আবার কী বলছে? এখানে 1:5 হতে হবে, আবার কি এখানে গুণ করতে হবে। তাহলে এটাকে কত? এটাকে 1 দিয়ে গুণ, এটাকে আবার কত? 5 দিয়ে গুণ। তাহলে চলো এবারে গুণ করি। কী করবো তাহলে এখানে? এই যে এটা আর এটাকে দিয়ে কী করবো? এই দুটাকে গুণ করবো, 4 আর 1কে। তা চলো, তাহলে 9 9, তাহলে 9 4 কত? নিশ্চয়ই না, 9 4 কত? 9 4 হচ্ছে 36, ঠিক আছে। তাহলে 9 9, তাহলে একই আছে, তাহলে কত? 9 কত হবে? 9 9 হবে। ওকে, আর কি বলছে এখানে? 5 5 25, তাহলে 25 সাথে কত হবে? 25-এর সাথে কত হবে? 25-এর সাথে 5 7 25, 5 3 14, 3 কত? 17, কত? 175, তাই তো? 175, কত হচ্ছে তাহলে? 175 5 5 25, 25 কত? 50, তাহলে এখানে কত হচ্ছে? তাহলে এখানে 50, তাহলে এখানে বলো তাহলে কত হবে? 59, এখানে কত হবে? 6 5 11 11 7 3 10 10 11 1 1 211, এটা বলছে। তাহলে এটা মানে কী বলতো? এটা হচ্ছে আমার মিল্ক, এটা হচ্ছে কি আমার ওয়াটার। দেখি তাহলে কোশ্চেনে কী বলছে। কোশ্চেন বলছে এখানে জল ও দুধ, জল ও দুধ মানে কি? তাহলে আমাকে জলটা প্রথমে নিতে হবে। তাহলে কি এখানে তাহলে জল, তাহলে আমার এখানে কত? তাহলে জল এখানে আমার 59, তাহলে অ্যান্সার কত হবে? তাহলে 59 কত? তাহলে এখানে 211, মানে কত? তাহলে এখানে 59 211, তাই তো? অপশান বি, ঠিক আছে। চলো নেক্সট যাওয়া যাক। এবার কী বলছে এখানে? একটি সংখ্যা প্রথমে 20% বৃদ্ধি পায় এবং পরে 20% হ্রাস পায়, তাহলে সংখ্যার পরিবর্তন কত হবে? তো দেখো এখানে কী হয়? এখানে যখনই একটা বৃদ্ধি একটা হ্রাস পাবে, তখন কি? যখনই একটা বৃদ্ধি মানে একটা বৃদ্ধি একটা কীভাবে হ্রাস পাবে, মানে মাইনাস হবে, তখন আমাদের কী করতে হবে এখানে? তখন কিছু না, x² বাই কী করতে? 100 করতে হবে। x² কত? 100 করতে হবে। তাহলে কি? তাহলে 20 20 কত? 20 আর 20 গুণগুলো কত হবে? তাহলে 400, 400 100, তাহলে কত এখানে? কত? তাহলে 4। এটা সবসময় কী হবে? মাইনাস হবে। কী হবে? মাইনাস হবে। তাহলে 4% কত এখানে? হ্রাস। নেক্সট চলো, নেক্সটে কী বলছে? কুলদীপ একটি কাজ করতে মনীষের চেয়ে দ্বিগুণ দক্ষ, একসাথে কাজ করলে তারা 36 দিনে একটি কাজ করতে পারে। তাহলে কুলদীপ একাই সে কাজ কয় দিনে করতে পারবে? আচ্ছা, তাহলে একদিকে লিখবো কুলদীপ, একদিকে লিখবো মনীষ। আর এদের দক্ষ মানে কি? এফিসিয়েন্সি মানে কথা বলছে 2 গুণ না, তাহলে 2:1। এবার এই কাজটা তারা কয়দিন করে রে? কয়দিন করেছে? 36 দিন করে। 2 দিনে করে, তাহলে 2 এর কত? 3, তাহলে 3 ইন্টু কত? 36, এটা এদেরকে টোটাল ওয়ার্ক। আর এই কাজটা কেউ করবে? কুলদীপ, মানে কি কে করবে? তাহলে কত? 2 করে করবে। তাহলে 2 18 কত? 36, তাহলে 18 আর 3 কত হবে এখানে? 54, তাহলে অপশান কত? অপশান সি। নেক্সট, এক ব্যক্তি 10 কিমি/ঘন্টা বেগে দৌড়ায়, তাহলে 300 মিটার দূরত্ব যেতে তার কত সময় লাগবে? এটা খুব ইজি অঙ্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্সের তোমরা যদি জেনে থাকো তাহলে কী হবে? তাহলে 300 মিটার যাবে কত এখানে? 10 ইন্টু 5/18, ঠিক আছে। 0 0 ক্যান্সেল,
5 6 30, তাহলে 18 6 গুলো এখানে কত হবে? 8 6 8 8 4 আর 8 6 6 কত 10 108। 108 এটা কি সেকেন্ড, কিন্তু এখানে অন্যভাবে দেওয়া আছে, তাহলে 108 কত হলে 1 মিনিট 48 সেকেন্ড, 60 মিনিট 60 48 মিনিট তো 108। এটাই হচ্ছে তাহলে অপশান বি অ্যান্সার। একটি ব্যাংক থেকে কত টাকা? একটি ব্যাংক থেকে 10,000 টাকা বার্ষিক 6% হারে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি করার জন্য নেওয়া হয়েছিল। তাহলে 1.5 বছর পরে কত টাকা ফেরত দিতে হবে? ওকে, এবার দেখো আমাদের তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট যখন অঙ্ক দিবে না, যখনই বলবে তো বার্ষিক মানে কি অর্ধবার্ষিক মানে কি হাফ ইয়ারলি, তখন আমাদের রেট হয়ে যায় আমাদের অর্ধেক। রেট কী হয়? রেট হচ্ছে আমাদের কী হয়? অর্ধেক হয়, মানে হাফ হয়ে যায়। কী হয়? হাফ হয়ে যায়। আর যেটা টাইম থাকে, টাইম আমাদের কি দ্বিগুণ হয়। কী হয়? দ্বিগুণ হয়। কী হয়? দ্বিগুণ হয়ে যায় টাইম। তাহলে এখানে ওটাই বলছে। তাহলে এখানে কি রেট তাহলে কত হবে? রেট হবে আমাদের তাহলে 3% হবে রেট। আর টাইম ছিল 1.5 বছর। টাইম তাহলে কত হবে? টাইম হবে তাহলে কত বছর? 3 বছর হয়ে যাবে আমাদের টাইম। ঠিক আছে, তাহলে বলছে যে 1.5 বছর পর তারা কত টাকা দিতে হবে, মানে এখানে কি অ্যামাউন্টের মানে এখানে চেয়েছে। ঠিক আছে, তো চলো এখানে রেট আমার কত? 3%। তো যখনই 3% মানে 3 বছরের সাকসেসিভ হবে, তখনই একটা আমরা রুলস করবো এখানে 3-3-1, কি ওখানে 3-3-1 এই রুলস আমরা অঙ্কটা করবো। যখন কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক দিবে, যখন 3 বছরের কোনো অঙ্ক এখানে লেখা থাকবে, তখন আমরা কী করবো? 3-3-1 রুলস এখানে ভেঙে দিব। তাহলে দেখো এখানে টাকা ছিল কত? 10,000। তাহলে 10,000 টাকা 3% কত হবে? 0 কাটা যাবে কত? 100 মানে 300 হবে। তাহলে 10,000-এর 3% কত হবে? তাহলে 3% হবে তোমার হচ্ছে 300। আবার এই 300-র কত? 300-র 3% লাগবে। তা 300 হবে 0 100 কাটা যাবে, 10 কাটা যাবে, 3 হবে। তাহলে 3 3 কত? 9। কত হবে তাহলে এখানে? 9। আর এই একের মানটা না খুব অল্প বাড়ে, নগণ্য বাড়ে, নগণ্য। তো একের মানটা অত দরকার পড়ে না। ঠিক আছে, তো একের মানটা মানে অত দরকার পড়ে না, ওটা বেরো করবো না। তাহলে 300 আর 3 গুণগুলো কত হবে এখানে? 3 3 কত? 900। কত হবে এখানে? 900। 3 নং কত এখানে? 27। তাহলে যোগ করি কত? 7 2 9। এটা হচ্ছে আমার সুদ, চক্রবৃদ্ধি সুদ। কিন্তু আমাকে তাহলে অ্যামাউন্ট, তাহলে এখানে কত? 10,000। তাহলে যোগ করে দেবো সুদ 10 এখানে 10 গুণ করে 10,927 হবে অ্যান্সার। বাইরের কাছাকাছি যাবে, যেহেতু আমরা এই পয়েন্ট 1 মানটা নিই নি। তাহলে অপশন দেখি এখানে কত আছে এখানে। এই তো অপশন দেওয়া আছে এখানে, অপশান বি 2,927। আশা করি বোঝা গেছে। তো চলো নেক্সটে যাওয়া যাক। যদি একটি সিলিন্ডারের গোড়ার ব্যাস এবং উচ্চতা যথাক্রমে 16 সেমি এবং 20 সেমি হয়, তাহলে সিলিন্ডারের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে? আচ্ছা, এবার কী অঙ্ক দিচ্ছে আমাদের? সিলিন্ডার। তো এবার দেখো সিলিন্ডারে আমি একটা নিয়ম বলে দেবো। তো এরপর যতগুলো সিলিন্ডার অঙ্ক দিবে, তোমরা কি একই নিয়মে আমরা সব অঙ্কই শেষ করে দেবো। সিলিন্ডার আমাদের শুধু 3টা নিয়ম, নিয়ম শুধু 3টা নিয়ম। সিলিন্ডার ওই 3টা নিয়ম জানলে আমাদের সব সিলিন্ডার অঙ্ক পেয়ে যাবো। ঠিক আছে, তো দেখো কী কী আছে। একটা হচ্ছে এটা আয়তন, ভি মানে কি? ভি মানে আয়তন। সিলিন্ডারের আয়তনের সূত্র কি? 4/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, এবার সিলিন্ডারের আরেক থেকে কি মানে কী বলে ওটা? কী বলে ওটাকে? পার্শ্বতল। পার্শ্বতল মানে কি? সিএসএ মানে কি? এটা সূত্র কি? 2 পাই আর এইচ। আরেকটা থেকে তোমাদের হচ্ছে টিএসএ মানে কি? সমগ্রতল কি? সমগ্রতলের ক্ষেত্রফল। এই সূত্র কি থেকে? এসে হচ্ছে 2 পাই আর ব্যাকেটে আর প্লাস এইচ। বাস, এই 3টা নিয়মে যদি যে জানবে, এরপরে কি যে কোনো অঙ্ক আসুক সিলিন্ডারের আমরা সব অঙ্কই করে দিব। ঠিক আছে, তো তোমরা এটাকে কি ভালো করে নোট করে রেখে দেবা। ও 1 দিন 2 দিন 3 দিন মুখস্থ করবা, তো অলরেডি তারপরে হয়ে যাবে অঙ্কটা। ঠিক আছে, চলো তাহলে করে। তাহলে কী বলছে এখানে? এর যে ব্যাস কত বলছে? 16। তাহলে ব্যাস 16 হয়ে গেলে ব্যাসে হবে কত হবে? আমার 8। কিন্তু বলছে কী বলছে? বলছে মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল, মানে তার পৃষ্ঠতল মানে কি? তাহলে পৃষ্ঠতল মানে কি? পৃষ্ঠতল হচ্ছে এখানে 2 পাই আর এইচ, 2 পাই আর ব্র্যাকেটে আর প্লাস এইচ, তাই না? লিখে দিলে 2 মানে 2, পাই মানে কত? 22/7, আর মানে কত? আর মানে হচ্ছে 8। দেখি আর প্লাস এইচ, এদিকে এখানে কী হবে? এখানে আর প্লাস এইচ। তাহলে আর মানে কত? আর মানে হচ্ছে 8, আর এইচ মানে কত? 20। ডাইরেক্ট 20 হলে 20 আর 8 কত? 28 হবে। তাহলে শুধু কাটলেই কি শেষ? 7 4 28। তাহলে দেখো 4 কত? 32।
32 এখানে 2 কত 64, তাহলে 64 ইন্টু কত এখানে 22, তাহলে 22 মানে 22 লিখুন, 22 মানে কত এখানে 2, এখানে কি একটা কি 2 আছে, 2 আর 64 2 করে দিলে কত 4 দুগুণি 8, 6 দুগুণি কত 12, 11 একটা আছে, তাহলে 11 শুধু গুণ করে দিলে কত এখানে 8 একে 8, 8 2 10, 0 হাতের 1, 0 হাতের 1, 2 এর একে 3, 3 এর একে 4, আর 1 কত 1, 101408, দেখি অপশানে আছে কি না, একদম আছে 1408। এবার দেখো তোমরা এখানে বলতে পারো আমি এখানে কেন ভেঙে নিলাম, কারণ আমাদের 11 আমরা যে কোনো যত বড় সংখ্যা থাকুক আমাদেরকে 11 সাথে গুণ করা ইজি, যার জন্য যখনই 11 মাল্টিপল আসবে তখন কি আমি এই জন্য কি 11টাকে কি একভাবে সাইডে রেখে দিলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে নিয়ম। নেক্সট কি বলছে, যদি একটি গোলকের ব্যাসার্ধ 70 ফুট হয় তারপর এর পৃষ্ঠের ক্ষেত্রফল কত, গোলক। আর গোলকের থেকে সেম দুটো জিনিস জানবো, মানে গোলকের প্রায় 2 থেকে 3, 2 আর 3টা কত 5টা সূত্র হয়, তো এখন ওইটা সবগুলো দরকার নেই, এখন দুটো জানলেই এনাফ। তো দেখো গোলকের মধ্যে দুটো আছে সূত্র, যেটাকে কি একটা হচ্ছে আয়তন মানে 4/3 পাই আর কিউব, আরেকটা কি আছে, আরেকটা হচ্ছে একই এর হচ্ছে টিএসএ বা হচ্ছে সিএসএ মানে সমতল বাতে হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল, সূত্র কিরকম 4 পাই আর স্কোয়ার, বাস খতম, ঠিক আছে। এখানে হচ্ছে আরেকটা জিনিস জানার দরকার, যেটা হচ্ছে একটা হচ্ছে 888 7 44 154, 7 44 154, এটা হচ্ছে 888, এটা করলে কি তাড়াতাড়ি হবে। কিন্তু এখানে কত, এখানেও 7, কিন্তু এখানে কত বলছে, চলো তোমাদের এটা জানতে হবে না, তোমাদের একটু বেশি বুঝে নিবা, চলো বেসিকই মানে চলো। তাহলে কী বলছে, পৃষ্ঠ কত 4 পাই আর স্কোয়ার, তাহলে 4 মানে 4, পাই মানে কত, পাই মানে হচ্ছে 22/7 ইন্টু কত, ইন্টু হচ্ছে কত পাই আর 4 পাই পার স্কোয়ার 70 ইন্টু 70, ঠিক আছে, 4 পাই আর স্কোয়ার, তাই তো, ঠিক আছে। চলো এবার কাটাকাটি করে শুধু 7 10 70 কত 10, তা 10 আছে, তাহলে কি, তাহলে এখানে দেখো তাহলে 4, এখানে কত একটা 2 আছে, 4 দুগুণি 8, 8 সাথে কত 56, তাহলে 56 ইন্টু 11 করে দিই শুধু, 6 একে 6, 5 6 11, 1 হাতের 1, 5 একে 5 একে 6, 0 0 0 0, কত তাহলে 61600 অ্যান্সার, অপশান কত, অপশান বি, ঠিক আছে। ঠিক আছে, দেখো এবার নেক্সটে কী বলতে, জনের মাসিক খরচ তার মাসিক বেতনে 85% এবং যেখানে খরচ তার মাসিক বেতনে 90%, তাদের টোটাল ব্যয় মানে সমুদ্র ব্যয় 88%, যদি জনের বেতন 60,000 হয় তো যাকে মাসিক বেতন কত। ও আচ্ছা, তাহলে দেখো যখনই একটা জিনিস দুভাগে ভাগ হয়ে যাবে তখনই সেটাকে অ্যালিগেশন লাগবে, ঠিক আছে। তাহলে দেখো জন হচ্ছে 85% এবং জ্যাক হচ্ছে এখানে 90%, ঠিক আছে। আরেকজন কত এখানে, এখানে কত, এখানে 88%, যেটা হচ্ছে দুজনেরই গড় ব্যয়। এবার কী করবে, বিয়োগ করবে, এর থেকে বিয়োগ, ঠিক আছে, কত হবে 2, কত হবে 3, কিন্তু কোর্সিনে কত বলছে জন, এটাকে জন 2 মানে কত বলছে এখানে 60,000, মানে কত এখানে 2 মানে কত বলছে এখানে 60,000, মানে 3 গুণ, তাহলে এই সব 3 গুণ হবে, 3 থেকে কত তাহলে 9, দেখো একটা অপশানে দেওয়া আছে, তাহলে কত, অপশান ডি ইজ রাইট অ্যান্সার, মানে অপশান 4 অ্যান্সার। নেক্সট কে বলছে, ট্রাফিকের মধ্যে রাম 20 ঘন্টায় 500 কিমি এবং দ্রুত এবং তিনি 30 কিমি বাইকে এবং 30 কিমি এবং 20 কিমি কত 20 কিমি হচ্ছে গাড়িতে যায় বাকি দূরত্ব, তাহলে বাইক দিয়ে এসে কত দূরত্ব আছে। কী বললাম আমি একটু আগে, যে একটা জিনিস যখন কী করবে দুভাগে ভাগ হয়ে যাবে তখন সেটাকে অ্যালিগেশন লাগবে, তাহলে একটা বাইকে গেছে, একটা কি নিচে গাড়িতে গেছে, তাহলে দেখো তাহলে বাইকে কত গেছে, বাইকে হচ্ছে এখানে 30, গাড়ি মানে কারে কত গেছে 20, ওকে। এবার দেখো আমাকে লাগবে এখানে স্পিড লাগবে, তাহলে স্পিড নাকি ডিস্টেন্স বাই টাইম, তাহলে 500 বাই কত 20 করলে এখানে কত হবে, দেখো কত হবে কত হবে 25, তাহলে এখানে ডাইরেক্ট এখানে লিখে 25 ডাইরেক্ট, তাহলে এখানে কত লিখবো এখানে, তাহলে 25 2 5 25, তো নেক্সট কী করবো, বিয়োগ করবো, তাই না, বিয়োগ করবো কত হবে তাহলে 20 5 5, এখানেও কত 5,
তাহলে 5 5 কত 10, তাহলে 10 মানে বলছে কেন কত ঘন্টা, 20 ঘন্টা, 10 মানে কত 20 ঘন্টা, তাহলে 1 মানে কত 2 ঘন্টা, তাহলে এই 5 মানে কত হবে, তাহলে 2 ঘন্টা কত হবে, তাহলে 10 হয়ে যাবে। তাহলে বাইকে কত, তাহলে বাইকে তাহলে 30 10 কত গুণ হবে, তাহলে 30 10 কত হবে 300, অপশান এ অ্যান্সার। নেক্সট, 16 মিটার, 14 মিটার এবং 10 মিটার হলো একটি গড়ের মাত্রা, যেটি সঠিক মাত্রা মূল্যায়ন করতে অর্থাৎ বৃহত্তম স্কেল। এটা তো ইজি অঙ্ক। বৃহত্তম মানে কি, বৃহত্তম মানে কি এসসিএফ। তাহলে 2 দিয়ে 3 দিয়ে কাটা যাবে, এগুলো যাবে না, 2 দিয়ে কাটা যাবে, 4 দিয়ে যাবে, যাবে না, 2 যাবে, হ্যাঁ 2 যাবে, তাহলে 2 আমার অ্যান্সার। তো অ্যান্সার 2 মানে কত এসসিএফ, ঠিক আছে। নেক্সট কী বলছে, মনোজ মোট 480 টাকা লাভে 8টি শার্ট এবং 160 টাকা মোট লাভে 12টি শার্ট বিক্রি করে, এবং বাকি 20টি শার্ট কত লাভে বিক্রি করলে তিনি প্রতি শার্টে 20 টাকা লাভ করবে। কী করে করা যায় এটা, ভালো অঙ্ক দিয়েছে এটা। চলো দেখি। তাহলে 8টি শার্ট আছে, তাহলে 8টি শার্ট আছে, 8টি শার্টের দাম কত এখানে 480, 12 শার্টের দাম কত এখানে 160। তারপর কী বলছে যে আরও যে বাকি যে 20টা আছে, সে বাকি 20টার দাম তাহলে এখানে কত হওয়া দরকার সেটা আমাকে বলছে। তাহলে দেখো তার টোটাল তাহলে এখানে কত, 12টা 20 40 টাকা, 40 টাকা কী করে 20 টাকা দাম বিক্রি করতে কত এখানে হচ্ছে, তাহলে 800 টাকা, তাহলে এখানে দাঁড়াচ্ছে 800 টাকা, ঠিক আছে। এখানে যে 800 টাকা দাঁড়ায়, তাহলে এখানে তাহলে আমরা যোগ করি, এখানে যোগ করলে এখানে কত বার হচ্ছে, এখানে কত হবে, এখানে 0 8 6 14 4 হাতের 1 640, তাহলে মোট আমার কত 800, কিন্তু এখানে কত 20টার দাম কত 640, তাহলে বিয়োগ করি কত হবে, বিয়োগ করলে কত হবে 160, এই এটা কেউ বিক্রি করবে বাকি 20টা, বাস ভাগ করে তাহলে কত হবে 8 টাকা, মিলছে। অপশান সি। নেক্সট কী বলছে, বন্যপ্রাণী শুমারি অনুসারে 2021 সালে রাজস্থানে 550 চিতাবাঘ ছিল, যদি পরের বছর এটি 2% বৃদ্ধি হওয়ার পায়, তাহলে ওই ইজি অঙ্ক দেখো, তাহলে জাস্ট একটাই 550 কি উপর 2% বিয়োগ করবো, মানে বিয়োগ করবো, তাহলে 102 বাই কত বাই 100, কিছু না, জাস্ট এটার সঙ্গে এটা গুণ করে দেবো, তাহলে কি হয়ে যাবে। তাহলে এখানে হ্যাঁ এই 0 ক্যান্সেল, 2 এগারো 2 5 10, 2 1 2, তাহলে 2 5 কত 10 5, 5 এগারো 5 11 কত 55, তাহলে গুণ করে দিয়ে 11, এককে 1 5 আর 1 6, আবার কত 5 আর 6 আর 5 1 5, 561 মানে কত এখানে অপশান ডি। আচ্ছা তাহলে আজকে তাহলে এখানেই শেষ। লাস্ট কথা, তোমার কাছে রিকোয়েস্ট যে তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই সবাই কী করবা, লাইক শেয়ার এবং কমেন্ট করবা, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, টাটা বাই বাই, সি ইউ।